আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আজকে আমরা অন্তরীকরণের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ আমি কিছু এমসিকিউ লিখে রাখছি, যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে এমসিকিউ। এই এমসিকিউগুলোর আমরা প্রথমে তার পূর্ণাঙ্গ রূপ এবং তারপরে তাদের যে শর্টকাট টেকনিকের সাহায্যে করার যে কৌশল আমরা সেটা অ্যাপ্লাই করব। একটু প্রথম যদি এমসিকিউটার দিকে আমরা খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো। 1 নম্বর এমসিকিউ এ আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স পাওয়ার 5/2 মাইনাস এ পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। আচ্ছা, তো আমরা সূত্র জানি লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হলে এটা হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানকার যে এক্স এবং এখানকার এক্স এবং এই এ এবং এই এ যদি কি হয় সমান হয় এবং লিমিট যদি এইটার মতোই থাকে তাহলে তার অ্যান্সার হবে কনস্ট্যান্টের যে পাওয়ারটা থাকবে সেটা সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বাদ যাবে। এই অঙ্কটাকে আমরা ওইভাবে তুলনা করার চেষ্টা করতেছি। দেখো, হাফ আছে এখানে 5/2 মানে হাফ, তার উপর দিলাম √5, রুট এ পাওয়ার দিলাম আমরা 5, রুট এক্স টেন্ডস টু রুট এ। একটু খেয়াল করে দেখো, এটার সাথে যদি তুমি তুলনা করো, দেখো এখানে এক্স, এখানে কি আছে আমাদের এক্স, দুইটা সেম আছে। এখানে এ এ, এখানে রুট এক্স, এখানে রুট এ। তাহলে এই যে লিমিটটা আছে, এই লিমিটটা যদি আমরা রুটে কনভার্ট করে নিতে পারি তাহলে কি হবে দেখো, কারণ নেওয়াই যায়, কারণ দুই পাশে আমরা বর্গমূল করে দিলাম √a⁵ ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। তাহলে দেখে যাও এ রুট এক্স সেম, দেখো এক্স 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 সেম, রুট এ সেম। তাহলে আনসার কি হবে দেখো, এন এর জায়গায় দুটো সেম আছে, তাহলে আনসার হবে এন। এন বলতে আমাদের কত 5 √n মাইনাস 1। এন বলতে আমাদের কত 5, তাহলে 5 √4, তাহলে 5 স্কোয়ার। এটা হচ্ছে এটার আনসার। তো আমরা এটা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আমরা নাম্বার 2 এ যাব। নাম্বার 2 দেখো কি দিয়ে দেওয়া আছে। নাম্বার 2 এর লিমিটটা খেয়াল করে দেখো। নাম্বার 2 এর দেওয়া আছে লিমিট দেওয়া আছে n টেন্ডস টু ইনফিনিটি 5 পাওয়ার n প্লাস 1 প্লাস 7 পাওয়ার n প্লাস 1 নিচে 5 পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার n। তো এইরকম যখন কোনো লিমিটের অঙ্ক থাকে তখন আমরা কি করতে পারি বলো দেখি। তখন আমরা কি করব বলো, আগেরটার সাথে কি এটা মিলতেছে? না, মেলে না। তাহলে তোমাদের আগের দিনের বা আমরা আগে একটা অঙ্ক করছিলাম, যদি লিমিট ইনফিনিটিতে থাকে তাহলে তাদের সর্বোচ্চ ঘাতের সহগগুলো অ্যান্সার হতে পারে। তাদের সর্বোচ্চ ঘাতের সহগগুলো কি হবে? অ্যান্সার হবে। তাদের সর্বোচ্চ ঘাতের সহগ। ওকে, তাহলে আমরা পূর্ণাঙ্গভাবে দেখে নিই আগে অঙ্কটা, তারপরে আমরা এটা শর্টকাটে যাব। n টেন্ডস টু ইনফিনিটি, এটাকে 5 পাওয়ার n ইন্টু 5 লেখা যায়। এখানে 7 টু দি পাওয়ার n ইন্টু 7 লেখা যাবে কিনা বলো? লেখা অবশ্যই যাবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখান থেকে আমরা 7 টু দি পাওয়ার n কমন নেব। যদি তুমি 7 টু দি পাওয়ার n কে কমন নাও তাহলে এখানে হয় 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n প্লাস 7। নিচে 7 টু দি পাওয়ার n যদি তুমি কমন নাও তাহলে এখানে হয় 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে খেয়াল করো, এই 7 টু দি পাওয়ার n আমি কাটে দেব, n টেন্ডস টু ইনফিনিটি। এখন এখানে আমার থাকে 5 পাওয়ার n 7 পাওয়ার n প্লাস 7, 5 পাওয়ার n 7 পাওয়ার n মাইনাস 1। এখন লিমিটের মানটা যদি তুমি বসায় দাও, দেখো 5 টু দি পাওয়ার ইনফিনিটি 7 পাওয়ার ইনফিনিটি প্লাস 7, 5 পাওয়ার ইনফিনিটি ডিভাইডেড বাই 7 পাওয়ার ইনফিনিটি মাইনাস 1। দেখো 7 যেহেতু বড় তাহলে এইটা হয়ে যাবে 0 প্লাস 7, এখানে 0 মাইনাস 1, তাহলে অ্যান্সার আসে আমাদের -7 অ্যান্সার। তো এটা শর্টকাট টেকনিকটা আসলে কেমনে করবা?
তুমি দেখো তো এখানে বড় কে, 5-এর পাওয়ার এটা থাকলে বড় হবে নাকি 7-এর পাওয়ার থাকলে বড় হবে? অবভিয়াসলি 7-এর পাওয়ার। তবে 7-এর এখানে সমস্যাটা হচ্ছে এই যে এরকম আকারটা দাঁড়ায় 7n into 7। তাহলে তুমি দেখো, তাহলে এখানে 7n এর সহগ কত? 7। আর এখানে 7n এর সহগ কত? -1। তাহলে অ্যান্সার -7। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। আমরা নাম্বার 3-এ যাব। 3 নম্বর এমসিকিউটা যদি আমরা দেখি, দেখো কি আছে এখানে আমাদের। এটা আসছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। নাম্বার 3, লিমিট x টেন্ডস টু 0 e পাওয়ার x - 1 ডিভাইডেড বাই x, এইটা যদি থাকে তাহলে তোমরা এটার অ্যান্সার কি লিখবা? এর আগে তোমাকে এটার বিস্তারিত অঙ্কে যেতে গেলে আমাকে এটা বের করতে হবে যে e পাওয়ার x এর বিস্তৃতি। দেখো e পাওয়ার x এর একটা বিস্তৃতি আছে যেটা ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে বের করা হয়। তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আপাতত সেই ম্যাকলরিনের ধারা বা উপপাদ্য নাই। তো আমি এখানে লিখে রাখতেছি, দেখো 1 + x + x² ভাগ 2 ফ্যাক্টরিয়াল, এই চিত্রটাকে ফ্যাক্টরিয়াল বলা হয়। ফ্যাক্টরিয়ালকে এইভাবেও লেখা যায়। তো +x³ ভাগ 3 ফ্যাক্টরিয়াল যোগ ... চলতেই থাকে। তাহলে আমরা যদি এখানে e পাওয়ার x এর মান বসাই, দেখো e পাওয়ার x সমান বসাচ্ছি 1 + x + x² ভাগ 2 ফ্যাক্টরিয়াল যোগ x³ ভাগ 3 ফ্যাক্টরিয়াল প্লাস ... দিব, দিয়ে এখানে আমার কি আছে? -1, তার নিচে x। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস, দেখো +1 এবং -1 চলে যাবে, থাকবে এখানে x + x² ভাগ 2 ফ্যাক্টরিয়াল প্লাস x³ ভাগ 3 ফ্যাক্টরিয়াল প্লাস ... চলে, নিচে x। তুমি যদি এখন x দ্বারা ভাগ করে দাও তাহলে দেখো কি আসে, এখানে থাকে 1 + x ডিভাইডেড, যেহেতু x দ্বারা ভাগ করলে x² কে x দ্বারা ভাগ করলে শুধু কি হবে x, x³ কে x দ্বারা ভাগ করলে x² প্লাস ... চলতেই থাকে। তো x এর মান যদি আমরা এখানে 0 বসাই তাহলে 1, এটা উচ্চতর ঘাত, আমরা এগুলো বাতিল করে দেব, প্লাস ... চলতে থাকে। তাহলে কত হবে অ্যান্সার? 1। তো এটা যখন শর্টকাট দেখবা তো শর্টকাটটা মনে রাখবা। শর্টকাটের সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e পাওয়ার x, e পাওয়ার আমরা এখানে একটু অন্যভাবে বলবো, e পাওয়ার ax - 1 ডিভাইডেড যদি bx থাকে তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখানে দেখো কি আছে a, আর এখানে তোমার কি আছে b, অ্যান্সার হবে a ডিভাইডেড বাই b। আবার লিমিট x টেন্ডস টু 0 যদি থাকে 1 - e পাওয়ার x ডিভাইডেড বাই যদি bx থাকে, অর্থাৎ এবার যদি e পাওয়ার x এর সামনে মাইনাস থাকে তাহলে শুধু অ্যান্সারে আসবে -a ভাগ b। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা যেটাতে যাব সেটা হচ্ছে লিমিট নাম্বার 4। লিমিট 4 নম্বরের আমরা দেখবো এখানে লিমিট x টেন্ডস টু 0 e ফর cos x নিচে cos x। তো আমরা কথাই বলছিলাম যে নিচে 0 আসা যাবে না। নিচে কি আসা যাবে না বলো তো? নিচে 0 আসা যাবে না। যদি নিচে 0 না আসে তাহলে আমরা সরাসরি লিমিট বসাবো। তো আমি x এর মান যদি 0 বসাই দেখি তাহলে নিচে আসে cos 0, তাহলে cos 0 এর মান কত? 1। সো আমার এখানে লিমিট বসানোর কোনো প্রয়োজন নাই। তো লিমিট x টেন্ডস টু 0 যদি আমরা এখানে বসাই e পাওয়ার cos 0 ডিভাইডেড বাই cos 0, তাহলে cos 0 এর মান 1, e পাওয়ার 1 ডিভাইডেড বাই 1, তাহলে অ্যান্সার আসে আমাদের e। তো এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো তোমরা যদি দেখো যে লিমিট 0-তে আছে এবং নিচে শুধু cos x আছে বা cos 2x cos 3x যাই থাক, কিন্তু তবে এখানে এর কোনো কিছু যোগ বা বিয়োগ অবস্থা থাকা যাবে না। যদি এরকম থাকে, যোগ থাকলে থাকতে পারে, বিয়োগ থাকলেও থাকতে পারে, তবে তোমাকে খেয়াল করতে হবে যে ওখানে কি আছে, দেখতে হবে যে ওখানে 0 যেন না আসে। আর যদি তুমি শুধু দেখো যে নিচে তোমার cos x আছে, লিমিটে তোমার 0 আছে, তুমি সরাসরি লিমিট বসাই দিবা, আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো নাম্বার 4 গেল আমাদের, এবার নাম্বার 5-এ যাব আমরা। তো লিমিট x টেন্ডস টু 0 1 - cos 7x ডিভাইডেড বাই 3x²। এটা শর্টকাট আছে, আমি যেটা দেখাবো তারকে আমরা পূর্ণাঙ্গ পদ্ধতিতে অ্যাপ্লাই করে দেখি। লিমিট x টেন্ডস টু 0, তো আমরা এখানে যদি এল হসপিটাল অ্যাপ্লাই করি তাহলে 1-কে অন্তরীকরণ করলে হবে 0। cos mx এর সূত্র কি বলতো? cos mx এর সূত্র হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস m বলতে কত? এই যে আমরা এইভাবে সূত্রটা জানি, ddx অফ cos mx ইকুয়াল হচ্ছে -m sin mx। m বলতে থিটার জায়গায় যে কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে m, তাহলে sin mx নিচে x টু দি পাওয়ার n এর সূত্র 3 × 6 6x। লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানে যদি তুমি x এর মান 0 বসাও তাহলে এটা আবার অন্তরীকরণ মানে
এখানে এক্স এর মান 0 বসলে আবার নিচে 0 আসে, কিন্তু আমার নিচে 0 আসা যাবে না। সো এটাকে আবার আমরা অন্তরীকরণ করব। 7 তো আসেই, আবার sin mx, তুমি sin mx এর সূত্র কি জানো? sin mx ইকুয়াল জানো m cos mx, অর্থাৎ m বলতে 7, তাহলে 7 স্কয়ার করলে 7 স্কয়ার হয়ে গেল, এখানে cos 7x আর 6x, 6 তো থাকবেই কনস্ট্যান্ট যেহেতু, ddx অফ x সমান তোমরা কত জানো? 1। সো এটা 1 হয়ে গেল। তাহলে ও এখানে आंसर তুমি যদি cos এর জায়গায় যদি 0 বসাও, তাহলে cos 0 ডিভাইডেড বাই 6, cos 0 এর মান 1, 49/6। তো এখন এটা যদি শর্টকাট দেখতে চাও, এটা শর্টকাট হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই যদি bx স্কয়ার হয়, এর অ্যান্সার হবে a স্কয়ার ডিভাইডেড বাই 2b, a স্কয়ার ডিভাইডেড বাই 2b। তাহলে শর্টকাট টেকনিকটা হচ্ছে লিমিট 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই bx স্কয়ার হইলে তার অ্যান্সার আসবে a স্কয়ার ডিভাইডেড বাই 2b। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আমরা নাম্বার 6 এ যাব। নাম্বার 6 এ দেখা যাক কি আছে, দেখো কোশ্চেনটা দেখা যাক। এখানে আমার আছে লিমিট x টেন্ডস টু 0, e পাওয়ার 5x, কোশ্চেনটা আসছে তোমার জিএসটি তে, এর আগের কোশ্চেনটা কিন্তু বুয়েট এবং চুয়েটে আসছিল। e ইনভার্স 5x মাইনাস 2 নিচে x স্কয়ার। তো আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করব, কারণ এই নিচে x এর মান 0 বসাইলে এটা 0 হয়ে যাবে। তো এল হসপিটাল যদি অ্যাপ্লাই করো, তাহলে এখানে সূত্র হচ্ছে ddx অফ e পাওয়ার mx এর সূত্র, e পাওয়ার mx এর সূত্র m e পাওয়ার mx। তাহলে সেই অনুযায়ী দেখো কত আসে, লিমিট x টেন্ডস টু 0, m বলতে 5 e পাওয়ার 5x, এখানে ইনভার্স আছে সো মাইনাস আসবে, মাইনাস 5x, 2 যেহেতু কনস্ট্যান্ট আমরা জানি যে ddx অফ c ইকুয়াল 0, তাহলে এটা হয়ে গেল 0। নিচে x স্কয়ারকে অন্তরীকরণ করলে এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে x টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে 2x, তাহলে এখানে 2x। আবার দেখো তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এখানে x এর মান 0 বসলে এটা আবার 0 হয়ে যাবে। সো আবার এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। তাহলে e পাওয়ার mx 5 e পাওয়ার 5x মাইনাস মাইনাসে প্লাস 25 e পাওয়ার মাইনাস 5x, 2x কে অন্তরীকরণ করলে হয় 2। তাহলে এখানে আমরা যেটা করব, x এর মানটা বসাই দেব, 2 e পাওয়ার 0, 25 e ইনভার্স 0 ডিভাইডেড বাই 2, তাহলে 25 যোগ 25 ডিভাইডেড বাই 2, কারণ e এর পাওয়ার 0 মানে 1, তাহলে এটার অ্যান্সার আসে আমাদের 25। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে যে কোশ্চেনটা আছে আমাদের, সেটা হচ্ছে এই কোশ্চেনটা অনেকবার আসছে, তো আমি তোমাদেরকে এটা বলতেছি কোন কোন ইউনিভার্সিটিতে আসছে, আমরা একটু দেখব। তো কোশ্চেনটা অনেক সহজ এবং একটা ট্রিকি কোশ্চেন এবং শর্টকাটে করা যায়। এটা ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 2004-05 সেশন এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে 2005-06 সেশনের কোশ্চেন। তো তোমরা যখন এই কোশ্চেনটাকে সলভ করবা, তখন কিভাবে সলভ করবা? লিমিট x টেন্ডস টু 0, রুট ওভার 3x প্লাস 1 মাইনাস রুট ওভার 3 মাইনাস x নিচে x। তো এই জাতীয় অঙ্কগুলো তোমরা সলভ করতে গেলে সেটা করো, তার উপরে নিচে লব এবং হর দ্বারা ভাগ করে তারপর গুণ করে তারপর আমরা কাজ করি। তো এভাবে করতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে, তো আমাদের একটা এমসিকিউ করার জন্য তো এত সময় থাকবে না। তাহলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে কথা। এটার শর্টকাট টেকনিকটা হচ্ছে লিমিট যদি x টেন্ডস টু 0, রুট ওভার a প্লাস bx প্লাস রুট ওভার a মাইনাস bx যদি থাকে, a প্লাস bx এবং a প্লাস dx, এখানে মাইনাস থাকবে, এটা dx হবে। যদি হয় নিচে যদি আমার x থাকে, নিচে যদি কি থাকে বলো তো x, তাহলে অ্যান্সার কত দিতে দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে b মাইনাস d ডিভাইডেড বাই 2 রুট ওভার a, এবং লিমিট x টেন্ডস টু 0 যদি a প্লাস bx মাইনাস রুট ওভার a মাইনাস dx ডিভাইডেড বাই x হয়, তাহলে অ্যান্সার দাঁড়াবে b প্লাস d ডিভাইডেড বাই 2 রুট ওভার a। তো তুমি কোশ্চেনটা খেয়াল করে দেখো, এখানে a বলতে কত আমাদের, a বলতে আছে 3, তাহলে আমরা এখানে নিচ্ছি হলো 3, 3টাকে যদি আমি a বলি, তাহলে a প্লাস bx, b বলতে এখানে আমার x এর সহগ 1 এবং d বলতে কত -1, তাহলে যেহেতু এটা মাইনাস দিয়ে আছে, দেখো ভিতরেও মাইনাস আছে, তাহলে হবে b প্লাস d, তাহলে b বলতে কত আমাদের 1, d বলতে কত, দেখো চিহ্ন নেওয়া লাগবে না কিন্তু শুধুমাত্র এই সহগটা নিতে হবে, +1 ডিভাইডেড বাই 2 রুট a
এ বলতে কত আমাদের, এই যে এখানে √3, তাহলে 1/√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে কোশ্চেনটা, এটা অনেকবার আসছে। দেখো আমি কোশ্চেনটা কোথায় কোথায় আসলো একবার তোমাদের বলি। এটা আসছে তোমার এগ্রিকালচারে আসছে, যেটা গুচ্ছতে আমরা বলতেছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসছে, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2বার, চট্টগ্রাম এবং রুয়েটে একবার করে 2014-15 সেশনে আসছে। তো এটার এখন অ্যান্সারটা তোমরা নিজেরাই বলতে পারবো। দেখো এখানে কি আছে, মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে বি প্লাস ডি, বি বলতে এক্স এর সহগ মানে 1, ডি বলতে এখানে 1, এ বলতে কত, এ বলতে 1, √1, অ্যান্সার 1, অ্যান্সার 1। তো ঠিক আছে, তাহলে এখানে আমরা টোটাল 8টা কোশ্চেন এখন আপাতত সলভ করলাম। আমরা আরও কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আমাদের 9-এর এমসিকিউ এর পার্ট 3-তে তোমাদের স্বাগতম। তো পার্ট 3-তে আমাদের কি কি আছে বলো। নাম্বার 1, 1 নম্বর কোশ্চেনে দেখো, লিমিট x টেন্স টু 0, ln 1 প্লাস x তার নিচে x এরকম যদি থাকে তাহলে আমরা কি করবো, এটা হচ্ছে কথা। দেখো ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, এখানে আমরা ln 1 প্লাস x এর বিস্তার জানি। ln 1 প্লাস x এর বিস্তার হচ্ছে x মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 যোগ এক্স কিউব ভাগ 3 প্লাস ডট 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 চলতেই থাকে। এখন এটা ম্যাকলনের উপপাদ্য থেকে প্রমাণ করতে হয়। তো সেই অনুযায়ী যদি তুমি এখানে ধারাটা বসায় দাও, লিমিট x টেন্স টু 0, x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 যোগ এক্স কিউব ভাগ 3 মাইনাস হবে, সরি এখানে মাইনাস ডট ডট চলবে, এখানে ডট 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 নিচে x। তো আমি যদি x দ্বারা ভাগ করে দেই, দেখো কি হয়, 1 মাইনাস এক্স ভাগ 2 এক্স কিউব ভাগ 3 মাইনাস ডট ডট। তো x এর মান তুমি বসায় দাও, তাহলে দেখো কি হয়ে যায়, 1। তো এটা শর্টকাট হিসেবে তুমি মনে রাখতে পারো, লিমিট x টেন্স টু 0, ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই bx ইকুয়াল a ভাগ p। তাহলে এটা শর্টকাট হচ্ছে ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই bx ইকুয়াল a বাই b। তোমার যদি এখন বলা যায় এই অনুযায়ী যে লিমিট x টেন্স টু 0, ln 1 প্লাস 5x নিচে 3x ইকুয়াল 5/3। তো এটা গেল আমাদের নাম্বার 1, এবং আমরা যাব নাম্বার 2-তে। নাম্বার 2-তে দেখো কি আছে, এখানে আমাদের আছে লিমিট x টেন্স টু π/2 sin x ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স। তো আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করবো, যেহেতু এখানে সরি এটা পাই আছে, যদি আমরা পাই বসাই পাই মাইনাস পাই 0 হয়ে যাবে। তো আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করে দেখি এখানে কি আসে। লিমিট x টেন্স টু পাই, সাইন এক্স কে যোগ করলে আসে cos x, পাই হচ্ছে 0, এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, তাহলে লিমিট x টেন্স টু পাই cos x মানে মাইনাস cos x আর কি। তো এক্স এর জায়গায় তুমি কি বসাই দিবা এবার, পাই, cos 180 ডিগ্রি মান -1, সো এটা আসে +1। এটা হচ্ছে আমাদের এটার সমাধান। তো নাম্বার 3-তে লিমিট x টেন্স টু π/2 sin x পাওয়ার tan x। এই অঙ্কটা সমাধান করতে গেলে একটু ভিন্নভাবে সমাধান করতে হয়। সেটা হচ্ছে আমরা এটাকে ধরে নেব, ধরি y ইকুয়াল লিমিট x টেন্স টু π/2 sin x পাওয়ার tan x। তো আমরা উভয়পক্ষে লন অ্যাপ্লাই করব। লিমিট x টেন্স টু π/2 ln sin x পাওয়ার tan x। তাহলে লিমিট x টেন্স টু π/2, আমরা জানি পাওয়ার সামনে আসে লগারিদমের জন্য। তো এখন যদি আমরা এখানে u ইন্টু v অ্যাপ্লাই করি, তাহলে তোমরা কি পাও দেখো তো, লিমিট x টেন্স টু π/2 tan x তো থাকবে, এটা u করলে কি হবে, u ddx v, এটাকে অন্তরীকরণ করো, ln x অন্তরীকরণ করলে হয় 1 ভাগ x, sin x টা x নয় অন্তরীকরণ করলে হয় cos x, প্লাস ln sin x, tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x। লিমিট x টেন্স টু π/2, তাহলে এখানে আসে তোমার cos x ভাগ sin x, তাহলে হচ্ছে cot x, বা এটাকে লেখা যায় 1 ভাগ tan x প্লাস
এখানে আসছে তোমার ln sin x ইন্টু sec স্কোয়ার এক্স। তাহলে লিমিট x টেন্স টু পাই বাই টু 1 প্লাস ln sin x, তাহলে sin x sec স্কোয়ার এক্স। তো এই অংশটাতে লিমিট বসে দিলে এটা 0 হয়ে যাবে, কারণ sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, ln 1 মানে 0, তাহলে এখানে থাকে 1। দেখো এই পাশে ln y, মনে রাখবা এক পাশ থেকে যদি ln উঠায় দাও অপর পাশে সেটা e এর ভিত্তি হয়ে যাবে, তো এটার আনসার আসবে e। অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও কয়েকবার আসছে এবং আসছেও তোমার বুয়েটে আসছে, সিকে রুয়েটে আসছে এবং কুয়েটে আসছে, বুয়েট, সিকে রুয়েট এবং কুয়েট। এরপরে কোশ্চেন আসছে বুয়েটে নাম্বার 4। তো আমরা দেখি বুয়েটের কোশ্চেনটাতে কি আছে, সলভ করে দেখি আমরা। লিমিট x টেন্স টু 1 x মাইনাস 1 রুট ওভার x মাইনাস 1, এরকম অঙ্ক থাকলে তার হর দ্বারা লব হরে গুণন করতে হয়। হরের অনুবন্ধী মানে হচ্ছে মাঝের চিহ্নটা চেঞ্জ করে দেবো আমরা, রুট ওভার x মাইনাস 1, তাহলে আমরা রুট ওভার x প্লাস 1 দ্বারা উপরে গুণন করে দেবো। তাহলে দেখো লিমিট x টেন্স টু 1, তোমার এখানে রুট ওভার x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। লিমিট x টেন্স টু 1, এই দুটো কাটা চলে গেলে কি থাকে, রুট ওভার x প্লাস 1, তাহলে 1 প্লাস 1 অ্যান্সার 2। এটা বুয়েটের কোশ্চেন, এটাও বুয়েটের কোশ্চেন। এরপরে দেখো এখানে আমাদের নাম্বার 5 ডি, এখানে দেখো কত অনেকবার আসছে আমাদের কোশ্চেনটা। লিমিট x টেন্স টু 0 সাইন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তাহলে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স স্কোয়ার, তো আমরা জানি যে সাইন থিটা বাই থিটার কথা মনে আছে তোমাদের, এই যে লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা সমান 1, ঠিক আছে। তো এই দুটোর সমান হইতে হবে, তো উপরে যেহেতু এক্স স্কোয়ার ছিল আমি এখানে এক্স স্কোয়ার নিলাম, তাহলে এখানে আমাকে কত নিতে হবে, এক্স। তাহলে এটার মান আসে 1, এক্স এর মান 0, তাহলে অ্যান্সার আসে 0। এটা গেল আমাদের নাম্বার 5। এই অঙ্কটাও বুয়েট আসছিল, সরি বুয়েট না, ডিইউ জেএনইউ সহ জিইউ আর ইউ এতে আসছে আমাদের। নাম্বার 6 লিমিট x টেন্স টু পাই বাই টু মাইনাস এক্স ইন্টু ট্যান এক্স। এই কোশ্চেনটা অনেক ইজি একটা কোশ্চেন, এরকম আকার যদি দেখো তাহলে এটাকে ধরে নিবা, ধরি পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল থেটা, তাহলে এক্স ইকুয়াল পাই বাই টু মাইনাস থেটা। তাহলে দেখো তোমার এ চলক ছিল এক্স, তুমি ধরে নিছো থেটা, যখন তোমার চলক চেঞ্জ হয়ে যাবে তখন তোমার লিমিটটাও চেঞ্জ করতে হবে, কারণ এটা চলক ছিল এক্স, তুমি ধরে নিছো থেটা, এই লিমিটটা কার দেওয়া আছে বলো তো, এই লিমিটটা দেওয়া আছে এক্স এর, তাহলে এই লিমিটটাও কিসে যাবে, থেটাতে যাবে, তাহলে আমরা এটাকে থেটাতে নিয়ে যাব। তাহলে যেহেতু এক্স এর মাত্রা পাই বাই টু বা এক্স এর লিমিট পাই বাই টু, তাহলে থেটার মাত্রা কত হবে বলো, এক্স এর জায়গায় পাই বাই টু বসাও, পাই বাই টু মাইনাস পাই বাই টু ইকুয়াল 0, তাহলে এক্স, তাহলে এবার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, থেটা টেন্স টু 0, এই পাই বাই টু মাইনাস এক্স সমান তুমি পাইছো কত, থেটা, আর এখানে পাইছো কত, পাই বাই টু মাইনাস থেটা। লিমিট থেটা টেন্স টু 0 থেটা, এটা হচ্ছে কট থেটা। দেখো কট থেটা সমান তোমরা কি জানো, 1 ভাগ ট্যান থেটা, তাহলে থেটা ভাগ ট্যান থেটা সমান 1, এটা আনসার। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপরে আমরা যেটা যা দেখবো সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 1 ভাগ x পাওয়ার x প্লাস 3, এইরকম এটা সূত্র। এটা কোশ্চেন নাম্বার আছে আমাদের 7। তো দেখো এটা যখন 7 নম্বর কোশ্চেন আছে আমাদের এখানে, আমরা এই কোশ্চেনটার ক্ষেত্রে সরাসরি শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস a ভাগ x b প্লাস এক্স প্লাস সি যদি থাকে তাহলে অ্যান্সার হবে ই পাওয়ার এবি, অ্যান্সার হবে ই পাওয়ার এবি। এবং লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স, এখানে যদি বি বাই এক্স থাকে তাহলে এটা লিমিট যাবে ইনফিনিটিতে, তাহলেও অ্যান্সার হবে এ পাওয়ার ই পাওয়ার এবি। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের এটা কোশ্চেন নম্বর 7, যদি আমরা দেখি এটার সাথে তুলনা করে দেখি কি আছে, লিমিট 0-তে a ভাগ x, তাহলে এখানে দেখো কত আছে 1, এখানে তাহলে a হিসেবে তোমার আছে 1, তাহলে e পাওয়ার 1 b, b বলতে x এর সহগ আছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের e।
নাম্বার 8-এর যদি আমরা যাই, দেখো এখানে কি আছে, লিমিট এক্স টেন্ডস টু 0, সরি সরি এটা ইনফিনিটিতে ছিল, তো এই শর্ত অ্যাপ্লাই করছি আমরা এখানে, সরি 1 প্লাস ই পাওয়ার এক্স, কোশ্চেন উঠাইতে মেবি আমি কোনো ভুল করছি। আচ্ছা একটু আয়াত ভিডিওটা বন্ধ করো তো। একবারে বন্ধ করো, বন্ধ করে আবার চালু করতে হবে। এবার আমরা দেখবো কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7-এ দেখো কি আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 ভাগ এক্স পাওয়ার এক্স প্লাস 3। তো এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমরা যা করব, এই যে সূত্রটা দেখো, লিমিট থাকবে ইনফিনিটিতে, যখন এক্স থাকবে নিচে তখন অ্যান্সার হবে ওই একইভাবে ই পাওয়ার এ বি। তাহলে এখানে দেখো এক্স, এখানে এ বলতে দেখো এ উপরে যেটা আছে এক্স এর সাথে যেটা সহগ আকারে থাকে, যে কনস্ট্যান্টটা থাকে, এখানে সহগ হিসেবে কত আছে 1, ইন্টু এখানে এক্স এর সহগ কত 1 ইন্টু 1, তাহলে ই পাওয়ার। এবার নাম্বার 8-এর কোশ্চেনে যাও, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 4x 3x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স। তো এটার অ্যান্সার কেমন হবে বলো দেখি তোমরা। 1 প্লাস 4x যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, সেখানে 3 2 ভাগ এক্স, তাহলে দেখো এখানে আমাদের হইতে হবে কত, এ আর বি অ্যান্সার। তাহলে দেখো ই পাওয়ার এ বলতে আমাদের 4, বি বলতে হচ্ছে 2, তাহলে ই পাওয়ার 8। সেম। তো তোমাদের নাম্বার 9 তোমাদের কাজ, তোমরা এটা দেখে করে নিবা।